আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাইলে আগে সর সর্বপ্রথম আপনি সঠিক তথ্য দরকার। আর একটা চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করতে হবে। আর আমরা যখন সঠিক তথ্যটা না জানি তখন সঠিকভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি না। এই কারণে আমরা সফল হতে পারি না, যে এই কারণে আমরা ডিপ্রেশনে পড়ি। এই ডিপ্রেশনের কারণে আমরা ইউটিউব ছেড়ে চলে যাই। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই তথ্য অনুযায়ী যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে আপনি অবশ্যই একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন ভিডিও শুরু করা। একজন সফল ইউটিউবারের ক্ষেত্রে প্রথমত দরকার একটি সঠিক নাম। একটি ইউটিউব চ্যানেলের যখন আমরা সঠিক একটা নাম সিলেক্ট করি তখনই কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করে, আর র্যাঙ্ক করলেই আমার ওই চ্যানেলটা সফলতার দিকে আগায়। আমরা অনেকেই ভুল করি, যে কোনো একটা নাম সিলেক্ট করি, এই কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে না। আর একটি নাম সিলেক্ট করার আগে অবশ্যই আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে এই নাম ইউটিউবে আছে কি না। একটি নাম সিলেক্ট করার আগে আপনি অবশ্যই ভালো করে রিসার্চ করবেন যে এই চ্যানেলের নাম আর কোনো আছে না কি না। আমি সিম্পল এক্সাম্পল যদি বুঝাইতে যাই, আমার নাম নীরব। ছোট্ট একটি বাচ্চা আছে আমার বাড়ির পাশে, তার নামও নীরব। তো ও ছোট, আমি বড়, প্রায় আমি 24-25 বছর বয়স, ওই বাচ্চার বয়স 2-3 মাস। তাইলে অবশ্যই মানুষ আমাকে বেশি চেনে, ওই ছোট বাচ্চাকে কম চেনে। কেউ যদি এসে যদি বলে যে নীরবের বাসা কোনটা, তাইলে কিন্তু অবশ্যই আমার বাসাটাই আগে দেখাবে, কারণ ও ছোট, ওকে সবাই কম চেনে, আমাকে বেশি চেনে। সো ঠিক এমনটাই। তো আপনি যদি একই নামে আপনি এমন একটা নাম সিলেক্ট করছেন যে নাম অলরেডি ইউটিউবে আছে, ওই নামটা আপনি সিলেক্ট করছেন আপনার চ্যানেলের জন্য, আপনার চ্যানেল কিন্তু 0 সাবস্ক্রাইব, আপনার চ্যানেলে কোনো ওয়াচ টাইম নাই, সাবস্ক্রাইব নাই, তাইলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে নাই, আপনার চ্যানেলটা এখনও ডাউন, এটা আপনার বুঝতে হবে। তো যখনই সার্চ করবে এই নামে তখন কিন্তু যেই চ্যানেল অলরেডি র্যাঙ্ক করছে ওই চ্যানেলটাই আগে দেখাবে, আপনার চ্যানেলটা কিন্তু সেখানে শো করবে না। এই কারণে আপনারা নাম সিলেক্ট করার আগে অবশ্যই ভাববেন যে এই নামটি, আর নামটি কিন্তু ইজি হইতে হবে, কারণ আপনার অডিয়েন্স যদি আপনার ইউটিউব চ্যানেলের নাম সঠিকভাবে বলতে না পারে, লিখতে না পারে, তাইলে কিন্তু আপনার অডিয়েন্স থাকবে না। সো বুঝাইতে পারলাম হয়তোবা যে একটি নাম সিলেক্ট করার আগে কিভাবে ভাববেন, কিভাবে রিসার্চ করবেন। আর রিসার্চ করার আগে আরেকটা জিনিস বলি, রিসার্চ করার আগে ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে আসার পরে যে নামটি সিলেক্ট করছেন সেই নামটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি সার্চের উপরে দেখবেন 3 লাইন আছে, 3 লাইনের ওইখানে ক্লিক করলে দেখবেন যে নিচে অল লেখা আছে, অলে যে আপনি ক্লিক করবেন সেখানে নিচে আপনার চ্যানেল দেখাবে। চ্যানেলটা সিলেক্ট করার পরে আপনি নিচে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেখবেন যে আপনি ওই নামে, আপনি যে নামটি সার্চ করছে ওই নামে যত চ্যানেল আছে সব চ্যানেল ওইখানে শো করবে। তখনই আপনি ওইখানে ক্যাচ করতে পারবেন যে আপনি যে নামটি সিলেক্ট করছেন ওই নামে আর কোনো ইউটিউব চ্যানেল আছে কি না। তো যদি থাকে তাইলে ওই নামটা অবশ্যই রিজেক্ট করতে হবে, আর যদি না থাকে তাইলে তো কোনো কথাই নেই, সেই নামে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন। ওই নামে যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার সফলতার চান্স খুবই বেশি থাকবে, 90% আপনার সফলতার চান্স থাকবে। তো আশা করি সব অবশ্যই বুঝাইতে পারছি কীভাবে একটা সফল ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করবেন। আর নামটা সিলেক্ট করার আগে অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী নাম রাখবেন। যদি আপনি টিক চ্যানেল হয় তাইলে আপনি চ্যানেলের নামের আগে অথবা পিছে আপনি অবশ্যই টিক ইউজ করবেন। যদি আপনার ফানি চ্যানেল হয় তাইলে অবশ্যই ফানি ইউজ করবেন। যার যেরকম কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনি ওখানে নাম সিলেক্ট করবেন, তাইলে আপনার চ্যানেলটাই র্যাঙ্ক করার সম্ভাবনা 98%। আর দ্বিতীয় যে স্টেপ আছে, দ্বিতীয় স্টেপে আপনার চ্যানেলে কাজ শুরু করার আগে, একটা চ্যানেল ক্রিয়েট করার আগে অবশ্যই আপনি এই জিনিসটা সিলেক্ট করবেন যে আপনার কোন কাজটি করতে ভালো লাগে। এই জিনিসটাকে সিলেক্ট করবেন, আপনার যেই কাজটি করতে ভালো লাগে সেই কন্টেন্ট আপনি সিলেক্ট করবেন। ধরেন
ধরতে পারেন যে আপনার টেক এক্সপার্ট। আপনি যদি টেক এক্সপার্ট হন তাইলে আপনি টেক চ্যানেল খুলেন। আর যদি আপনি কোনো রান্নার কাজ ভালো পারেন তাইলে অবশ্যই রান্নার ব্যাপারে রান্নার রেসিপি দিতে পারেন। যদি আপনি গেম এক্সপার্ট হইতে হন তাইলে একটা গেমিং চ্যানেল খুলতে পারেন। এইরকম বিভিন্ন কেউ অনেক রকম কাজ জানে। কেউ দেখা যাচ্ছে এরকমটা হয় যে কাগজ দিয়ে ফুল বানাচ্ছে, অথবা এনিথিং অনেক কিছু হইতে পারে। আপনি যে ব্যাপারে এক্সপার্ট আগে সেইটা সিলেক্ট করুন। সেইটা সিলেক্ট করার পরে ওই ক্যাটাগরিতে আপনি চ্যানেলটা ইউজ করেন, আপনি চ্যানেল খুলেন, আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। কারণ আপনি যেই ব্যাপারে এক্সপার্ট, যেই কাজটি করতে আপনার ভালো লাগে, ওই কাজে কখনো আপনি ক্লান্ত হবেন না। আর যদি ক্লান্ত না হন, আপনার কাজ যদি সবসময় আনন্দ থাকে, ওই কাজটি আপনি সবসময় করতে চাইবেন, ওই কাজটি ভালো লাগবে, এই কারণে আপনার সফলতার চান্স বেশি থাকে। দ্বিতীয় যেই ব্যাপারটি বললাম এটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনারা অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার আগে এই জিনিসটা ভাববেন যে আমি কোন কাজটায় বেশি এক্সপার্ট। আপনি নিজেকে আপনি প্রশ্ন করবেন যে আপনি কোন কাজটায় এক্সপার্ট বেশি। অবশ্যই সেই কাজটি আপনি করবেন যেটা আপনার ভালো লাগে। তো আরও কিছু বিশেষ ব্যাপার আছে, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই ভিডিওটি টানবেন না কেউ। আমার কথা কিন্তু সব কিছু 100% গুরুত্বপূর্ণ। যদি আমি কোনো এক্সপার্ট না ভাই, কিন্তু কিছু কিছু বুঝি। আর আমি যেই কিছু কিছু বুঝি এটাকে আমি আপনাদেরকে বলার আগে আমার নিজের চ্যানেলে অ্যাপ্লাই করি। আমি নিজে আগে দেখি যে আসলে তথ্যগুলো সঠিক কি না। আমি ইউটিউব পলিসি পড়ি, বিভিন্ন জায়গা থেকে আমি তথ্যগুলো শেয়ার করে আপনাদের মাঝে উপস্থাপন করি। আর তথ্যগুলো কিন্তু ফেক ভাববেন না আপনারা। এগুলো কাজ করতে পারেন, কাজ করে দেখতে পারেন। আসলে আমার তথ্য কিন্তু 100% রিয়েল। আমি কিন্তু ফেক আপনার তথ্য দিই না। কারণ আমার কাছে সবসময় আমি সবসময় এইটা চাই যে আপনারা কোন জিনিস বেশি পছন্দ করেন, আপনারা কোনটা নিয়ে আগ্রহী বেশি। এই ব্যাপারে আপনারা যদি আরও অন্য রকম ভিডিও দেখতে চান, অন্য ব্যাপারে কি ব্যাপারে জানতে চান, এগুলো যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদের এই ব্যাপারে আমি ভিডিও বানাবো। আর একটি কথা, ভিডিও শেষে সিক্রেট একটি মেসেজ আছে আপনাদের জন্য। ভিডিও শেষে অবশ্যই আমার কথাটি শুনবেন, মেসেজটি দেখবেন। তো যে ব্যাপারে বলতেছিলাম, একটা চ্যানেল ক্রিয়েট করার আগে কি কি জানা দরকার। আরেকটি জিনিস জানার দরকার আছে, সেটা হলো আপনি চ্যানেল যে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার আগে আপনার চ্যানেল কিন্তু আপনি আসলে এইটা বুঝতে হবে যে আসলে কি আমি দেখা দেখি ইউটিউবার নাকি আমার নিজের ইচ্ছে শক্তি থেকে আমি ইউটিউবার। যদি ভাই আপনি দেখা দেখি ইউটিউবার হন তাইলে ভাই আপনার ইউটিউবে আসার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি দেখা দেখি ইউটিউবার হন তাইলে আপনার ইউটিউবে আসার দরকার নেই। আর যদি আপনি ইচ্ছে শক্তি থেকে ইউটিউবার হন তাইলে ভাই আপনি ইউটিউবে কাজ শুরু করতে পারেন, আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। কারণ দেখা দেখি বলতে গেলে আপনি কিন্তু 2 দিন কাজ করবেন, 3 দিনের দিন আপনি কাজ করবেন না। কারণ আপনি দেখা দেখি করছেন, আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আপনার সেখানে করবেন না। আর যদি আপনার ইচ্ছে শক্তি থেকে কাজ করেন তাইলে ইনশাল্লাহ আপনি একদিন সফল ইউটিউবার হইতে পারবেন। তো করি যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন তারা যেন অবশ্যই একদিন সফল ইউটিউবার হইতে পারেন। তো আরও কিছু ব্যাপার আছে, ভিডিওটি একটু বড় হয়ে গেল। একটু কষ্ট করে মনোযোগ সহকারে যদি আমার এই ভিডিওটি দেখেন তাইলে অবশ্যই কাজে আসবে ভাই, কেউ কষ্ট পাবেন না। একটু কষ্ট করে দেখবেন, একবার যদি এই ভিডিওটি দেখেন অনেক তথ্য পাবেন। তো যারা যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে সরি। আরেকটি ব্যাপার আছে, একটা চ্যানেল ক্রিয়েট করার আগে বিশেষ একটি ব্যাপার যেটি অনেকেই আমি যেগুলো বললাম অনেকে হয়তো বলে না। আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে আপনার কিন্তু চ্যানেল কিওয়ার্ড এগুলো আপনার রিসার্চ করতে হবে। চ্যানেল কিওয়ার্ড আছে, অনেকেই জানে না চ্যানেল কিওয়ার্ড কি বা চ্যানেল ডেসক্রিপশন কি। আর চ্যানেলটা আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনার ওইখানে চ্যানেলটি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার সময় আপনি চ্যানেল ডিসক্রিপশন লিখবেন তখনই আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি চ্যানেলটা ডিসক্রিপশনে চ্যানেল ডিসক্রিপশন যেটা ভিডিও ডিসক্রিপ্ট না, চ্যানেল ডিসক্রিপ্টে যে ফার্স্ট লাইন ওইখানে আপনি চেষ্টা করবেন যে আপনি চ্যানেলের নাম ইউজ করার জন্য। তাইলে আপনি চ্যানেলটি র্যাঙ্ক করতে সাহায্য করবে। আপনি সার্চ করলে
আপনার চ্যানেলটি সর্বপ্রথম শো করবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আসলে এই ছোট্ট একটি ব্যাপার আপনার মনে হইতে পারে যে ভাই এটি সিক্রেটেড কি আছে, এই ছোট্ট একটি ব্যাপার কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে সাহায্য করে। আর সবসময় চেষ্টা করবেন ভাই অ্যালগরিদম সিস্টেমে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করানোর জন্য। আপনি বুস্টের ব্যাপারে কিন্তু আপনি ভাববেন না কখনো। অনেকে বলে যে চ্যানেলে ভিউ না আসলে, ওয়াচ টাইম না আসলে বুস্ট করলে সব হয়। আসলে বুস্ট যদি করেন অ্যালগরিদম সিস্টেমে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। এই কারণে কিন্তু আপনি সফলতা পাবেন না। হয়তো মনিটাইজের অ্যাপ্লাই করবেন, তখনই আপনার চ্যানেলটি সাসপেন্ড করা হবে, বা মনিটাইজ পাইছেন, মনিটাইজের অ্যাপ্লাই করছেন, কিছুদিন পরেও আপনার চ্যানেলটি সাসপেন্ড হইতে পারে, ডিরেক্ট হইতে পারে। এই কারণে কিন্তু আপনি কখনই বুঝতে চিন্তা ভাবনা করবেন না। আপনি ধৈর্য ধরে কাজ করেন, আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। আরেকটি ব্যাপারে বলবো, আপনি নিশ বলতে আপনার কাজ, আপনি যদি টেক ক্যাটাগরি হয় তাহলে কিন্তু টেক, আর যদি রান্নার রেসিপি হয় রান্নার রেসিপি, আর গেমিং হলে গেমিং। আপনি এই নিশটা সব সময়, আপনি যে চ্যানেল খুললেন আজকে থেকে আপনি চ্যানেল যতদিন আপনি রাখবেন ততদিন আপনি এই নিশটা ঠিক রাখতে হবে। আপনি আজকে গেমিং ভিডিও ছাড়বেন, কালকেও গেমিং ছাড়তে হবে, আজ থেকে 5 বছর পরেও গেমিং, তাইলে কিন্তু আপনি সফলতা পাবেন। আর যদি আপনি গেমিং বাদে যদি আপনি গেমিং ভিডিও ছাড়তে ছাড়তে আপনি এখন কি করলেন, দেখলেন যে ভিউ কম, ওয়াচ টাইম পাচ্ছি না, সাবস্ক্রাইব পাচ্ছি না, কি করবো, এখন আপনি ফানি ভিডিও ছাড়ছেন, এই কাজটা করলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। আর একটি চ্যানেল যদি মনিটাইজ না পায় ওই চ্যানেলের কোনো মূল্যই থাকে না। সো এই কারণে আপনারা এই নিশ্চিত রাখবেন, নিশ্চিত রাখলে আপনি সফলতা পাবেন। তো আমি বলছিলাম যে ভিডিও শেষে ছোট্ট একটি মেসেজ আছে। মেসেজটি হলো, ভাই আপনারা যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন তাইলে ছোট্ট একটি আমার তরফ থেকে এই টিপসটা দেব, যে আপনারা ফোন, যেহেতু ইউটিউবিং করার সময় আমরা ফোন ইউজ বেশি করতে হয় বা ল্যাপটপ পিসি বেশি ইউজ করতে হয়, এই কারণে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। এই কারণে আপনারা 1-150 টাকার মধ্যে একটি সানগ্লাস নেবেন, যে এটা ফুল ব্ল্যাক হবে। ওই ফোন ইউজ করার সময় বা ল্যাপটপ ইউজ করার সময় ওই সানগ্লাসটি চোখে দিয়ে রাখবেন, তাহলে আপনার আশা করি চোখের আর কোনো প্রবলেম হবে না। আর আপনার কিন্তু চোখ আর মেধা দিয়ে সব কিছু, আপনার এই দুইটা জিনিস যদি না থাকে আপনি কিছুই করতে পারবেন না। এই কারণে সবসময় শরীরে টেক কেয়ার করবেন, আপনার চোখ, ব্রেন এগুলোর মধ্যে টেক কেয়ার করবেন, যাতে কোনো এগুলোতে চাপ না পড়ে। তো আমার ভিডিওটি কেমন লাগছে জানি না, যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।